তো দাদা ভাই এটা গ্ল্যামার BS4 মডেল FI। তো এটা আগের মডেল, এটা দুটো মডেল আছে। টাঙ্কির ভিতরে ফুয়েল পাম্প আছে এবং আরেকটা টাঙ্কির বাইরে ফুয়েল পাম্প আছে। একটাতে থ্রোটল বডি সাথে ইসিউটা লাগানো আছে আর একটা থ্রোটল বডি আলাদা, ইসিউ আলাদা। এটা আমাদের টাঙ্কির বাইরে যে ফুয়েল পাম্পটা আছে ওইটা আছে। তো এটা গাড়িটার সমস্যা হচ্ছিলো, স্টার্ট হচ্ছিলো না, পিক আপ নিচ্ছিল না। তো আমরা দেখলাম যে ফুয়েল প্রেসার কিন্তু একদম নাই, মানে 18-20 এরকম প্রেসার আসছিলো। দেখো আমাদের মানফান্সের লাইটটা আছে, বাবলিং হচ্ছে একবার করে, আবার বন্ধ হয়েছে। দেখো বাবলিং হচ্ছে, অন করার মাত্র আমাদের বাবলিং হয়েছে এবং আমাদের স্টার্টিংয়ের সমস্যা হচ্ছে। তো আমাদের কী কারণের জন্য সমস্যা হচ্ছে, আমরা সবার প্রথমে ভোল্টেজ দেখবো, ব্যাটারি ভোল্টেজ কতটা আছে। তো আমাদের ব্যাটারি চার্জ কম আছে, 5 ভোল্ট 6 ভোল্ট। দাদা ভাই আমাদের ব্যাটারিটা চার্জ কম থাকার জন্য আমাদের মানফান্সের লাইটটা বাবলিং করছে। তো দাদা ভাই আমাদের থ্রোটল বডি পরিষ্কার করা হয়ে গেছে, আমরা পাম্পটাও খুলেছি। আর পাম্পটা একটু সিস্টেমটা আলাদা বড়ে। দেখো এই পাম্পটা এই টাইপের বটে, টাঙ্কি থেকে না, টাঙ্কির বাইরে থেকে পাম্পটা দেখো ময়লা ছিল, এটা আমরা সম্পূর্ণ পরিষ্কার করলাম। তো এই যে নাটগুলো আছে সিস্টেম কিন্তু এটা স্টার এলএনকি বটে। তো আমাদের ফুয়েল পাম্প ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে, আমরা সেটিংও করেছি। এবার আমরা তেলের প্রেসার মাপবো, তারপর আমরা চেক করব আমাদের স্টার্ট হচ্ছে কি হচ্ছে না। তো দাদা ভাই আমাদের ফুয়েল প্রেসার একদম খুবই কম আছে, 20 থেকে 25 প্রেসার আছে। এবং আমরা ইঞ্জেক্টরটা খুলেও চেক করলাম, ইঞ্জেক্টর এমনি তেল ঠিক দিতে পারছে না। যখন কিক মারছি তখন ঠিকঠাক তেল দিতে পারছে না। এবং যখন আমরা ব্যাটারি দিয়ে 12 ভোল্ট দিয়ে আমরা ক্লিন করলাম ইঞ্জেক্টর ঠিক আছে, এবং ইঞ্জেক্টর রেজিস্ট্যান্স চেক করলাম, সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের পাম্পে তেল দিতে পারছে না, তেল দিচ্ছে প্রেসার আসছে না। এটার জন্য আমরা সবার প্রথম মোটরটা চেঞ্জ করে দেখব। এটা পুরানো পাম্পটা, এটা আমাদের প্রেসার নিতে পারছে না বা লোড নিতে পারছে না। এই পাম্পটা আমরা চেঞ্জ করব, আমাদের নতুন পাম্প এসে গেছে, ঠিক আছে। এটা আমরা লাগাবো এবং আমাদের যে এটা এয়ার বডিটা আছে এই টাইপের, দেখো এইভাবে আমরা লাগাবো। যেখানে যেটা ওয়ারিং আছে সেখানে সেই ওয়ারিংটা দিব। 3টা ওয়ারিং আছে, আমি দেখাচ্ছি। দেখো 3 টাইপের ওয়ারিং আছে, ওয়ারিংগুলো আমরা লাগাবো। তারপরে একটা রবার্টার আছে, রবার্টার এটা আমরা সেটিং করব এবং আমাদের যে বডিটা আছে বডিটা আমরা লাগাবো। তো আমাদের দেখো ফিল্টারও দিয়ে দিয়েছে, এবার এটা আমরা ফিটিং করছি। আছে ওয়ারিংটা এই জায়গায় দেবো, একটুকু মোবিল একটু দিয়ে দেবো যাতে আমাদের পাম্পটা ইজিলি ওয়ারিংটা লাগে, কিংবা ভিতরে একটু হালকা মোবিল দিয়ে দেবো, এইভাবে লাগাবো। এবার দেখো ওই সাইডে ওয়ারিংটা এই সাইডে এসে তাহলে আমরা মাথার ওই সাইডে যাবে, তাহলে এভাবে আমরা সেটিং করে দেবো, আস্তে আস্তে ভিতরে নিয়ে যাবো। পাইপটা আছে, একটু হালকা একটু মোবিল দেবো যাতে আমাদের ইজিলি লাগানো যায়, ঠিক আছে। এরপর এটা আমরা এইভাবে লাগাবো। এবার এটা আমরা লাগাই নেব, মোটরটা ভিতরে লাগাইছি, মানে ঠিক আছে, ভিতরে আমরা সেটিং করেছি। তো আমরা পাম্পটা ফিটিং করব। এই সাইডটা আমাদের ওয়ারিংটা লাগা হয়ে গেছে, 2 ফেজের মোটর। তো আমাদের মোটরটা বা ফুয়েল পাম্পটা আমরা কমপ্লিট সেটিং করা হয়ে গেছে, মানে টাঙ্কি চাপাবো, তারপর গাড়ির মধ্যেটা আমরা সেটিং করব, তারপর আমাদের এয়ার প্রেসারটা মাপবো। তো মোটরটা চেঞ্জ করার পরেও আমাদের তেলের প্রেসার কিন্তু আসছে নাই। FI মডেল বাদ দিয়ে কার্বোরেটর সিস্টেম করে দেবো, যদি অনেক খরচা হয়ে যায়, কেন এটা অনেক দাম আছে। তো এটা শেষ পর্যন্ত যদি না হয় তাহলে এটা কার্বোরেটর করে দেবো। আমরা এটা সিস্টেমটা সম্পূর্ণ কার্বোরেটর সিস্টেম করলাম। তো এটার জন্য আমাদের হেডটা লেদে পাঠাতে হয়েছিল, যে সকেটটা আমরা এই ব্যান্ড পাইপটা এক্সট্রা লাগাতে হইলো, এবং আমার যে থ্রেডটা আছে থ্রেডটা আমরা লেদ থেকে বানিয়ে নিয়ে এলাম, হেডটার কাজটা করে নিয়ে এলাম। এবং এটা আমরা কার্বোরেটর সেটিং করবো। রেল বডির সাথে যে ইস্যুটা আছে এটা আমাদের লাগাই রাখতে হবে, কেন এটা না লাগাতে আমাদের কারেন্ট বার হবে না। এবং এটার একটা সুবিধা কীরকম, আমাদের ইঞ্জেক্টর কানেকশানটা যদি খুলে দেওয়া হয় তাও আমাদের কিন্তু ইগনিশন করে কারেন্ট দেবে। যেমন আমরা ইঞ্জেক্টর খুলে রেখে দিয়েছি কানেকশানটা, তাও কিন্তু আমাদের কারেন্ট আসছে, আমরা সব চেক করে দেখে নিচ্ছি। এবার আমরা কার্বোরেটর সেটিং করব। তারপরে আমাদের যে থ্রোটল বডি যেটা আছে ইস্যুটা, এটা আমরা সাইডে কোনো জায়গাতে এভাবে কোনো জায়গাতে সাইডে রেখে দেবো, কেন এটা না রাখলে আমাদের গাড়ি স্টার্ট হবে না। তারপর আমাদের যে হোস পাইপটা আছে, হোস পাইপটা এই জায়গাতে আমরা কাটিং করে দেবো, তাই হোস পাইপটাতে কাজ হয়ে যাবে, ঠিক আছে। তারপর কার্বোরেটর সেটিং করে আমরা সব এক্সট্রা তার সব কিছু রেডি করার পর আমরা গাড়ি স্টার্ট করব। দাদা ভাই আমাদের কার্বোরেটর সেটিং করা হয়ে গেছে, আমরা একটা পুরাতন কার্বোরেটর এখন সেটিং করেছি, নতুন কার্বোরেটর আনা হয়নি। যাই হোক আমাদের আগে টেস্ট করে দেখে নেব, তারপর আমরা নতুন কার্বোরেটর লাগাই সেটিং করে দেবো। তো যাই হোক আমরা কার্বোরেটর সেটিং করেছি। এরপর দেখো কিনে যে আমাদের ইসিউটা আছে থ্রোটল বডির সাথে আছে, এই ইসিউটা লাগাবো। এবং দেখলাম, টেস্ট করলাম, সব ঠিক আছে। এবার আমরা নতুন কার্বোরেটর লাগাই দেবো। কার্বোরেটরটা আমাদের আসি গেলে
যাই হোক আমাদের গাড়িটা যেটা প্রবলেম ছিল বা প্রবলেমটা সাকসেস হয়ে গেছে বা আমরা এফআইটা কার্বন সিস্টেম করলাম। ধন্যবাদ দাদা ভাই। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ দাদা।